সূরা লাহাব এর বাংলা অনুবাদ ও ফজিলত এবং শিক্ষা। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। ধ্বংস হোক আবু লাহাবের হাত, এবং সেও ধ্বংস হোক। তার ধন সম্পদ এবং উপার্জন কিছুই তার কোনো কাজে আসবে না। সে প্রবেশ করবে অগ্নিশিখাযুক্ত জ্বলন্ত আগুনে, এবং তার স্ত্রী আগুনের ইন্ধন বহনকারী, তার গলায় থাকবে শক্ত পাকানো রশি। ফজিলত, গুণাবলী। আল্লাহর রাসূলের বিরোধিতাকারীদের পরিণতি স্পষ্ট করে। এই সূরাটি কুরআনে একমাত্র সূরা যেখানে একজন নির্দিষ্ট ব্যক্তির, আবু লাহাবের নাম নিয়ে তার ধ্বংসের ঘোষণা এসেছে। এটি আল্লাহর পক্ষ থেকে এক প্রকার ভবিষ্যদ্বাণী, যা পরে বাস্তবে সত্য হয়েছে। বিশ্বাস ও কুফরের পার্থক্য বোঝায়। আবু লাহাব ছিলেন নবীর চাচা, কিন্তু ইসলাম বিরোধিতার কারণে তিনি ধ্বংসপ্রাপ্ত হয়েছেন। এটি বোঝায় আত্মীয়তার সম্পর্ক নয়, বিশ্বাসী প্রকৃত মুক্তির উপায়। ইসলামের দুশমনদের প্রতি সতর্ক বার্তা। যারা ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, তাদের পরিণতিও একই রকম হবে। এটা সব যুগের দুশমনদের জন্য একটি বার্তা। দুনিয়ার সম্পদের অহংকার বৃথা। আবু লাহাবের মতো ধনী লোকও তার ধনসম্পদ দিয়ে নিজেকে রক্ষা করতে পারেনি। তাই সম্পদ নয়, ঈমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের জন্য শিক্ষা। দুনিয়ার অহংকার, সম্পদ ও গর্ব আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারে না। যারা সত্যকে অস্বীকার করে ও তা রোধ করতে চায়, তাদের ধ্বংস অনিবার্য। নারী পুরুষ উভয়ই আল্লাহর কাছে নিজেদের কাজের জবাবদিহি করবে। আবু লাহাবের স্ত্রীও ধ্বংসপ্রাপ্ত। ঈমান ও আমলের গুরুত্ব সবচেয়ে বেশি। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে সাথেই থাকুন। আজিজুল কুরআন। জাযাকাল্লাহ।